বন্ধুরা আমার, আব্বুরা আমার, এটা জান্নাতের বাগান, এটা একটি নবীর বাগান। এখানের মধ্যে এই এলাকার মধ্যে মাদ্রাসা হয়েছে, এলাকার জন্য সেটা সুনাম। এই মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজ হয়, এই মাদ্রাসা জামাত পর্যন্ত মাদ্রাসা চলে। এই এলাকার ছেলে মেয়েরা এই মাদ্রাসার পড়ার সুযোগ হয়। এই জন্য নবীর ঘর মাদ্রাসায় ঘরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এখনো যারা বাড়ি করে আছেন মেহেরবানি করে চলে আসুন। এই জান্নাতের বাগানে যারা বসবে রে যুবক, হতে পারে এই বসাটা তোমার একটি উসিলা মাত্র। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা এই জান্নাতের বাগানে কে আসবে আর কে আসবে না সেটা আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। এই জান্নাতের বাগানে যারা আসবে রে যুবক, আমার আল্লাহ তাআলা ওই বান্দাগুলোরই কবুল করেছে। যারা এই জান্নাতের বাগানে আজকে বসবে, এরাই এই জান্নাতের বাগানে বসে যদি কিছু আমল নিতে পারে, কিছু কথা আমল করে যাইতে পারে, ও যুবক, তোমাদের জন্য জীবনের বড় ফায়দা, তোমাদের জীবনের বড় সফলতা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে। বৎসরে মাত্র একটা দিন ওই জান্নাতের বাগানে যদি সময় দিতে পারো, ও যুবক, এই জান্নাতের বাগানের সময়টা তোমার কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে বাঁচার বড় একটি উপায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে যখন দিনের আলোচনা হইত, আমার নবীর দরবারে যারা বসতো তারা হলো সাহাবায়ে কেরাম। আর আমার নবীরে দেখে দেখে তারা তাদের দিলের অন্তরের মনের বাসনা কাকুতিয়ার মিনতি পূরণ হয়ে যায়। তো বলেন আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে একমাত্র একজন যিনি কালমা পড়েছিলেন, কালমাওয়ালা হয়ে পৃথিবীর মধ্যে এসেছিলেন। আর এই পৃথিবীর মধ্যে কালমার দাওয়াত দেওয়া শুরু করেছিলেন একমাত্র একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী এই জমিনের মধ্যে আগমন করার পরে এই জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানিয়ে দিলেন। এই পৃথিবীর মধ্যে আমার নবীর আগে যারা এই পৃথিবীর মধ্যে পয়গম্বরগণ এসেছে, তাদের নির্দিষ্ট এরিয়া ছিল, তাদের নির্দিষ্ট একটা জায়গা ছিল, নির্দিষ্ট একটা মহল্লা ছিল। কিন্তু আমার নবী পৃথিবীর মধ্যে আগমন করেছে, আমার নবীর কোনো নির্দিষ্ট জায়গা নাই, নির্দিষ্ট কোনো ম্যাপ নাই। যত জায়গায় আমার আল্লাহর ক্ষমতা চলে, তত জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর ক্ষমতা চলে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাত আসমানের নবী, সাত জমিনের নবী, কুল কায়নাতের নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তামাম পৃথিবীর নবী, গাছের নবী, মাছের নবী। বলেন সুবহানাল্লাহ। আমরা এই নবীর উম্মত হতে পেরেছি, আমরা সৌভাগ্যবান। ওই নবীর দস্তুর আর ওই নবীর মান আর সম্মান আর ইজ্জত আর হুরমত আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন।
আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরা। আমার বন্ধুর জিকির, আমার বন্ধুর মর্যাদা এমন ভাবে আমি বড় করে দিয়েছি, পৃথিবীর মধ্যে আমার বন্ধুর মতো এত মর্যাদাবান পৃথিবীর মধ্যে কেউ আসে নাই, আসবেও না। বলেন সুবহানাল্লাহ। আমরা এই নবীর উম্মত, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আগমন করেছে। জমিন নবীর জন্য পাগল, আসমান নবীর জন্য পাগল। আমরা মরার পরে কবরে চলে যাই, কবরবাসীরাও আমার নবীর জন্য পাগল। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মজলিসে বসতেন, কথা বলতেন, সাহাবায়ে কেরামরা সামনে থাকতো। আমরা তো হুজুর কথা বলেন, আমরা পিছনে তাকাই, কেউ গল্প করি, কেউ উঠে চলে যায়। কিন্তু সাহাবায়ে কেরামরা মজলিসে যখন বসতো, এত আদব নিয়ে তারা বসতো। তাদেরকে ওই মজলিস থেকে যেই পর্যন্ত নবী উঠার কথা না বলছেন, সেই পর্যন্ত তারা মজলিস থেকে উঠে নাই। বলেন সুবহানাল্লাহ। উরওয়া বিন মাসউদ বলেন, আমি তখনও মুসলমান হই নাই। আমি বহু রাজা বাদশার দরবারে গেলাম, বহু মন্ত্রীর দরবারে গেলাম, বহু প্রজার দরবারে গেলাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গেলাম, আমি তখনও মুসলমান হই নাই। আমি যখন ওই দরবারে গেলাম, যাইয়ে দেখি মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে বিনয় অবনত বসে রয়েছে। আমার রাসূল কথা বলছেন, সাহাবায়ে কেরামরা কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন। আমার নবী কথা বলেন, সাহাবীরা কথাগুলো মন দিয়ে তারা শুনে। এইভাবে তারা এমন ভাবে রাসূলের কথাগুলো তারা শুনছে। যুবক, রাসূলের দরবার হলো আদমের দরবার, রাসূলের দরবার হলো এটা ভদ্রতার দরবার। এই দরবারের মধ্যে বেয়াদবি চলে না, এই দরবারের মধ্যে শুধু আদব আর মহব্বত চলে। কথা বলেন ঠিক না বেঠিক? উরওয়া বিন মাসউদ বলেন, আমি তখনও মুসলমান হই না। আমি যখন রাসূলের দরবারে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম হঠাৎ করে আমার নবী একটু তুতু নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী থুতু পেরে দিবে। দেখা যায় সাহাবায়ে কেরামরা এইভাবে হাতগুলো তারা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু দিয়েছেন, একজন সাহাবীর হাতে পড়েছে। ওই সাহাবী থুতু পাইয়া থুতুগুলো মালিশ করে চেহারায় মালিশ করেছে। চেহারায় যখন মালিশ করে দিয়েছে, একজন সাহাবী আরেকজন সাহাবীর হাতে হাত লাগায়, লাগাইয়া হাতে মরদে তার চেহারার মধ্যে মরায়। ওই সাহাবীর চেহারায় মরদে দিয়ে তার চেহারার মধ্যে মরায়। আমার নবী এই দৃশ্য দরবারে দেখে গেল। উরওয়া বিন মাসউদ বলেন, আমি দেখলাম রাসূলের দরবারে তারা এমন ভাবে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, একজন আরেকজনের শরীরে লাগায় আর শরীর মালিশ করতে লাগে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কেন এমনটা করছো? এমনটা করছি এই জন্য, রাসূল পাকের তো মুবারক যেই চেহারার মধ্যে লেগেছে, ওই চেহারা মুবারক জাহান্নামের আগুনে জ্বালাইবে না। বলেন সুবহানাল্লাহ। আবার নবী থুতু মুবারক মালিশ করলে পরে ওই চেহারা জাহান্নামে জ্বলে না। আমার নবী কেমন নবী? আমার নবী প্রস্রাব করলেন, প্রস্রাব মুবারক বলতে হয়। আমার নবী পায়খানা করলেন,
পায়খানা মুবারক বলতে হয়, বলেন সুবহানাল্লাহ। আমরা এই নবীর উম্মত, ওই নবীর দরবারে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারা জীবন দিতে জানে, কালেমা ছাড়তে জানে না। ওরা জীবন দিতে জানে, ওরা কালেমা ছাড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার আব্বুরে, আব্দুল্লাহ নামে এক সাহাবী কালেমা পড়েছে। কালেমা পড়ার অপরাধে তার মা তাকে পিটা শুরু করে দিয়েছে, নিজেই পিটেছে, আর অন্যরাও পিটেছে। পিটতে 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 আব্দুল্লাহর একেবারে রক্তাক্ত করে দিয়েছে। আব্দুল্লাহর অপরাধ হলো সে কেন কালেমা পড়েছে? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমরা যদি হইতাম, আমরা সুবিধাবাদী মুসলমান, আমরা যদি হইতাম, আমরা কালেমা ছেড়ে দিতে পারতাম। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এসে কালেমা পড়েছে, কিন্তু তারা জীবন দিতে জানে, কালেমা দিতে জানে না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পরের তরি বলা, তুমি মোদের পরের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের জন্য সাহাবীরা জীবন দিয়েছে। শুধু জীবন দেয় নাই, নতুন বিয়ে করেছে, স্ত্রীর কাছেও যায় নাই, রাসূলের মহব্বতে যুদ্ধের ময়দানে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য সাহাবায়ে কেরামরা জীবন দিতে জানছে, কিন্তু আমরা আজকে এমন মুসলমান হয়েছি, আমার নবীর সাথে বেয়াদবি করে, বেয়াদবরে বেয়াদব বলতেও আমরা ভয় পাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর সাথে বেয়াদবি করবে, তাকে বেয়াদব বলতে হবে। যদি না বলেন, তাহলে আপনার ভিতরে বক্রতা আছে, মহব্বতের মধ্যে কমতি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ রক্তাক্ত অবস্থায় রাসূলের দরবারে হাজির। কিরে আব্দুল্লাহ, তোমার কেন এই অবস্থা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আল্লাহর হাবিব, আমি আপনার দরবারে বসে কালেমা পড়েছি, আমার মা মুসলমান হয় নাই, আমার মা ইহুদি গো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার মা আমাকে
কালমার অপরাধে আঘাত করেছে, মারতে মারতে রক্তাক্ত করেছে। আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার মায়ের কাছে যাব না। সুবহানাল্লাহ। আমার নবী তখনও কিন্তু মার বিপক্ষে কথা বলেন নাই। আমার নবী বলেছে, আব্দুল্লাহ রে, তোমার মা তোমাকে মেরেছে, এই বিচার আমি রাসূল করতে পারবো না। আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ, কালমার অপরাধে তো শরীরে এত আঘাত হয়েছে রে আব্দুল্লাহ, আমি রহমতের নবী, আমি রহমতের নবী, আয় আয় আমার কুলে আয়, আমি নবী তোর জন্য আছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি কারো হয়ে যায়, কুল কায়নাত তার জন্য পাগল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন ইন্তেকাল হয়ে গেল, আমার নবী বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। কিন্তু রে সাহাবীরা, আবার আব্দুল্লাহর জানাজাটা দিব আমি রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যার জানাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ দিবে, তার আর কি লাগে, কি লাগে? যার জানাজার পরে আমার নবী হাত তুলে দোয়া করবে। আমার নবী বলে, সাহাবীরে, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজা আমি দিব, তোমরা আর কাউ ধরবে না। আমি আমার আব্দুল্লাহর লাশটা আমি রাসূল নিজের হাত মোবারক দিয়ে ধরবো, ধরে আমার আব্দুল্লাহরে আমি কবরের মধ্যে নামাইব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী আব্দুল্লাহর লাশ মুবারকটারে হাতে লইলেন। ও আব্দুল্লাহ, মা ছেড়েছ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কুলে উঠেছ। শুধু তাই নাই রে আব্দুল্লাহ, তোমার জানাজাটা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কবরে নেমেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবী, যেই নবীকে আমার আল্লাহ জমিন থেকে 7 আসমান ভ্রমণ করাইয়া লামাকানে নিয়েছে, বন্ধুর সাথে বন্ধু প্রেম আলাপ করবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর কবরে নেমেছে। আমার নবী বলে, কইরা আবু বকর, আমার ডান দিকে নামো, কইরে ওমর, আমার কোন দিকে নামো। আমার আব্দুল্লাহরে আমার কুলে দাও। 3 জনে ধরে রাসূলের সাহাবীর কবরে রাখলো। রাসূল মাটি দিয়ে উপরে উঠলেন। রাসূলের সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ধার কাঁদে, এ আব্দুল্লাহ, তোর ভাগ্য কত ভালো রে আব্দুল্লাহ, আমি আবু ওয়াক্কাস যদি এইভাবে নবীরে পাইতাম, আমার যদি এমন নসিব হইতো রে, আমার নবী আমার জানাজা দিত, আমাকে কবরে রাখতো, এর চেয়ে আমি আমার আর জীবনে পাওয়ার কিছুই থাকতো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, বলো নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে নর নবীকে, আপন নয়নে নর নবীকে কবে জানি আমি দেখিব। নবী নবী বলে
কাঁদব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আপনা নয়নে নূর নবীকে কবে জানি আমি দেখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। থাকতে চাই কি চাই না বলেন? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। মিলাদ খিয়াবে দরুদ সালামে বলা, মিলাদ খিয়াবে দরুদ সালামে নূর নবীকে স্মরণ করব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। বলেন মারহাবা। নবীর মহব্বত যদি অন্তরে না থাকে যুবক, সারা জীবন তোমার ইবাদতে কোনো লাভ হবে না। নবীকে কত মহব্বত করেছে সাহাবায়ে কেরামরা। আমার যুবক হরিপাশার আব্বুরা, মিরপুরের আব্বুরা, যুবক রে, নবীর মহব্বতে সন্তান কুরবান হয়েছে, তারপরেও নবীর মহব্বত ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। যাদের ময়দান শুরু হয়ে যায়, একজন মহিলা সাহাবী খবর পেয়েছে আমার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা ঘোড়ার মধ্যে উঠে ময়দানে দৌড় দিয়েছে। প্রতিমধ্যে অনেকে বলেছে, ও আল্লাহর বান্দি, তোমার এই যুদ্ধের মধ্যে তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে। এই মহিলা বলে, সন্তান শহীদ হয়ে যাক, অসুবিধা নেই, আমাকে খবর দাও আমার নবী কেমন আছে, আমার নবী সুস্থ আছে কিনা, এই সংবাদটা তোমরা আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ। আর ঘোড়া ধুচ্ছুগামী ঘোড়া নিয়ে যাইতেছে। ওই মহিলাকে সংবাদ দেওয়া হলো, আল্লাহর বান্দি, এই জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, এই দেখো তোমার স্বামী পড়ে আছে, স্বামী দুনিয়ার মধ্যে নাই। আরে শুধু পুরুষ সাহাবীরা রাসূলকে ভালোবাসে নাই, আমার নবীর জন্য মহিলা সাহাবীরাও ভালোবাসা দেখিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই মহিলা ডাক দিয়ে বলি, আরে আল্লাহর বান্দারা শোনো, আমার ছেলে শহীদ হয়েছে, আমার কোনো দুঃখ নাই। আমার স্বামী যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার রাসূলুল্লাহ কেমন আছে, এই সংবাদটা তোমরা আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার নবী হাদিস শরীফে জানান দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ওই পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আলাউলাদ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পত্তি
তাম পৃথিবীর সব সম্পত্তির চেয়েও নিজের জানের চাইতে যেই পর্যন্ত আমার নবীরে ভালোবাসবে না, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। সাহাবী আমার নবীর জন্য দেওয়া, আমার নবীর প্রেমে পাগল, আমার নবী যুদ্ধের ঘোষণা দিলেন। সাহাবীরা যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার নবী যুদ্ধের ময়দানে সেনাপতি নির্ধারণ করে দেন। সেনাপতি যাকে নির্ধারণ করে দেন, ওই সেনাপতি হয়তো যুদ্ধের ময়দানে শহীদ হবে, নয়তো গাজী হয়ে ফিরবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুতার যুদ্ধের সময় একজন নয়, দুইজন নয়, তিনজন সেনাপতি নির্ধারণ করলেন। আমার নবী প্রথম সেনাপতি নির্ধারণ করলেন নবীজির পালক পুত্র হারেসাকে। দ্বিতীয় সেনাপতি নির্ধারণ করলেন জাফর বিন আবু তালেবকে। তৃতীয় সেনাপতি নির্ধারণ করলেন রাওয়াহাকে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এইভাবে যখন সেনাপতির ঘোষণা করলেন, আমার নবী সন্তান যায়েদ বিন হারেসা বলেন, আমাকে যখন প্রথম সেনাপতি নির্ধারণ করলেন, আমি নিয়ত করেছি আমি ময়দানে শহীদ হব, নয়তো আমি গাজী হয়ে ফিরব। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় যখন আমার নবী সেনাপতি নির্ধারণ করলেন জাফর বিন আবু তালেবকে, তখন আমার নবীর পালক পুত্র বলেন, আমার বিশ্বাস হয়ে গিয়েছে আমি ময়দানে শহীদ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। যেহেতু নবী আমাকে প্রথম ঘোষণা দেওয়ার পরে দ্বিতীয় আরেকজন সেনাপতি ঘোষণা করেছেন, আমার বিশ্বাস হয়ে গেছে আমি ময়দানে শহীদ হয়ে যাব। দুই নাম্বার সেনাপতি তিনি যুদ্ধের ময়দানে হাল ধরবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুই নাম্বার সেনাপতির ঘোষণার পরে আমার নবী তৃতীয় নাম্বার সেনাপতি ঘোষণা করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, যায়েদ, যায়েদ যুদ্ধের ময়দানে যাবা তুমি। যায়েদ রে, যাও তোমার ফ্যামিলি পরিবার থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আল্লাহর হাবিব, আমি যায়েদ আপনার কদমে কুরবান, আপনি নবী আমাকে বিদায় দিবেন, আমি আর কারো কাছ থেকে বিদায় নেব না। আল্লাহু আকবার। কত প্রেম আর ভালোবাসা। আমার নবী দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিব কি বললেন, যাও জাফর বিন আবু তালেব, যাও রে, তোমার ফ্যামিলি পরিবার থেকে বিদায় নিয়ে এসো। জাফর তিনি যখন বাড়িতে গেলেন, জাফরের দুটা সন্তান ছোট ছোট ছিল। আরে ছোট সন্তানদের তো মায়া বেশি, মহব্বত বেশি। জাফর বাড়িতে যাইয়া বলতেছেন, হ্যাঁ আমার স্ত্রী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে দুই নাম্বার সেনাপতি নির্ধারণ করে দিয়েছে। স্ত্রী রে, আমার বিশ্বাস আমি ময়দান থেকে আমি ফিরে আসব না, তুমি হয়ে যাবে শহীদের স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। জাফরের স্ত্রী বলে, স্বামী, ও স্বামী, তুমি আমার সাথে হাতটা তুলো, আমি আজকে যা বলবো গো স্বামী, তুমি একটু আমার সাথে সাথে বলবে। বলেন আল্লাহু আকবার। স্বামী আমার সাথে একটু বলবে, তুমি আজকে কি বলবো? হাতটা তুলেন, আমি যা বলবো আমার সাথে সাথে আমিন বলবেন। হাতটা তুলেছে, হাত তুলে বলতেছে, আল্লাহ, তোমার বন্ধু হাবিবুল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছে,
আমার স্বামী আবু জাফর, জাফর বিন আবু তালেব যুদ্ধের ময়দানে যাবে। ও আমার আল্লাহ, যুদ্ধের ময়দান থেকে জাফর বিন আবু তালেবকে গাজী বানাইয়া আমার ঘরে তুমি ফিরায় দিও। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে জাফর বিন আবু তালেব হাতটা নামায়া দিলেন আর বললেন, স্ত্রী, এই যে দেখো তলোয়ার, এই তলোয়ারটা দিয়ে যদি আমি তোমাকে গোসল দেই, উল্টা দাঁড় দিয়ে একটা জবই মতন গোসল দিয়েছে। স্ত্রী বললেন, এটা কেন দিলেন, বলো তো কাটে কিনা? বলে, এটা তো উল্টা দিয়েছ, এই জন্য কাটে না। জাফর বিন আবু তালেব বলে, আজকে তুমি যত দোয়া করবে প্রত্যেকটা দোয়া উল্টা হয়ে যাবে, কারণ আমার নবী আমাকে শহীদি দরজা ঘোষণা করেছে, তোমার দোয়া আজকে কবুল হবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবীদেরকে বলা কিনা, আমার নবী ঘোষণা দিয়েছে, তিনজন সেনাপতি, তিনজনের মধ্যকারে যে সেনাপতি তিনি হলেন জাফর বিন আবু তালেব। তার বিশ্বাস হলো আমার আগেও একজন, আমার পরেও একজন, যেহেতু আমার আগে একজন, আমার পরে একজন, আমার পরেই তো সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তাহলে প্রমাণ হয়ে যায় আমি ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে পরবর্তী নেতৃত্ব দিবে আমার ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মুদের পরের তরি। বলেন তুমি মুদের পরের তরি, তুমি নিদান তোরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মুদের পরের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের কেমন বিশ্বাস, বলতেন, স্ত্রী রে, আমার নবী আমার জন্য দোয়া করেছে, আমাকে সেনাপতি বানিয়ে দিয়েছে, আমি ময়দানে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। স্ত্রী, তুমি আজকের দিনের পর থেকে তুমি হয়ে যাবে শহীদের স্ত্রী। শহীদের কত দাম! শহীদ যারা দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য যারা দিনের প্রতি কুরবান হয়ে যায়, তারা কবরে যাওয়ার পরেও জিন্দা। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার যুবকরা, হরিপাশা রব্বুরা, মিরপুরে রব্বুরা, নবীর প্রেম আর ভালোবাসা যদি অন্তরে জায়গা দিতে পারো রে যুবক, তাহলে তুমি জান্নাতে সহজে যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেব বলে, স্ত্রী, আর লেট করা যাবে না, সময় নাই। এই নিলাম তলোয়ার, পড়লাম যুদ্ধের পোশাক, উঠলাম ঘোড়ায়, দেখা হবে মাশারের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও, তুমি যাও রে, বাড়িতেই যাও। আব্দুল্লাহ দুপুর বেলায় শুধুমাত্র বিয়ে করেছে,
বিয়ে করার পরে স্ত্রীর কাছে যাওয়ার সুযোগ হয় নাই, খবর এসেছে আমার নবী ডাক দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে রাহা, যাও, তুমি তো সবে মাত্র বিয়ে করেছো। ও আব্দুল্লাহ ইবনে রাহা, যাও রে, তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো, যাও। যুদ্ধের পোশাক পরেছে, তলোয়ার হাতে নিয়েছে, মাথায় হেমলেট বেঁধেছে, দরজায় যায় আঘাত করে, আমার স্ত্রী, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, দরজা তুমি খুলবে না। আল্লাহু আকবার। দরজা খুলবে না কেন স্বামী, কেন দরজা খুলবে না? স্ত্রী, এই জন্য তুমি দরজা খুলবে না, সবে মাত্র বিয়ে হয়েছে, তোমাকে দেখলে আমার মহব্বত বাড়তে পারে। স্ত্রী রে, তোমার মহব্বত যদি আমার বেড়ে যায়, আমার নবীজির মহব্বতের ব্যাঘাত করতে পারে। তুমি দরজা খুলবে না, আমি জিহাদের ময়দানে যাব, আমার নবী আমাকে সেনাপতি নির্ধারণ করে দিয়েছে। স্ত্রী, আমি গেলাম, দেখা হবে মাশারের ময়দানে। স্ত্রী বলে, স্বামী, আপনার হাতে ধরি গো, পায়ে ধরি, এই মাত্র আমার বিয়ে হয়েছে, আপনাকে একটা নজর দেখবো, একটা গ্লাস পানি খাওয়াবো, স্বামী হিসাবে আমার একটা দায়িত্ব আদায় করি। না রে স্ত্রী, আমি তোমাকে সেই সময় দিতে পারি না, কারণ হলো আমার নবী অপেক্ষা করতেছেন, জিহাদের ময়দানে যাবে, আমি তোমাকে এই সময়টা দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীদের দুনিয়ার মহব্বত কি তুচ্ছ করে নিয়েছে, আর রাসূলের মহব্বতটারে অন্তরে সর্বোচ্চ স্থান দিয়েছে। এই জন্যই তারা পৃথিবীর মধ্যে সব চাইতে দামি হলেন সাহাবীরা, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পরে যদি পৃথিবীর মধ্যে কোনো দামি মানুষ থাকে, তারা হলো আমার নবীর সাহাবী। সাহাবীর মর্যাদা কেমন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা আমির হামজা এত বড় পালোয়ান ছিল, যুদ্ধের ময়দানে আমির হামজা গেলে কাফিররা থরথর করে কাঁপত, এই যুদ্ধে বিজয় চলে আসতো, বলেন সুবহানাল্লাহ। আমির হামজা যখন শহীদ হয়ে গেল, আমির হামজার শরীর থেকে বুকটারে ফেটে দি, কলিজাটাকে বের করে চিবাইয়া সিবাইয়া সিবাইয়া কে ছিল, তার নাম ছিল হিন্দা, বলেন আল্লাহু আকবার। এই কত বড় ঘটনা! রাসূলের আপন চাচা আমির হামজার কলিজাটাকে বের করে চিবি চিবি গেছে। ওই হিন্দা পরবর্তীতে যখন ইসলামে দাখিল হয়ে গেল, কালমা পড়লো, মুসলমান হয়ে গেল, ইসলামের বিধান হলো কালমা পড়ে নেওয়ার পরে অতীতের যত গুনাহ আছে আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ।